This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে পুরস্কার মিলবে। কত টাকা? 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের। গোপন রাখা হবে পরিচয়, যিনি সাহায্য করবেন তার পরিচয় গোপন রাখা হবে। সোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে পোস্টার লাগানো হয়েছে। জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। ওই 3 জঙ্গি লস্করি তয়বার, তাদের মধ্যে আদিল হোসেন থোকর, তিনি অনন্তনাগের বাসিন্দা। অন্য 2 জঙ্গি আলী ভাই ওরফে তালহা ভাই এবং হাসিম মুসা ওরফে সুলেমান পাক নাগরিক। এদের ছবি সম্বলিত পোস্টার পড়েছে জম্মু কাশ্মীরের এবং এদেরকে পাকড়াও করতে সাহায্য করলে ইতিমধ্যে 20 লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। লস্করি তয়বার দেওয়া 3 জঙ্গির ছবি রয়েছে পোস্টারে। আদিল হোসেন, তালহা ভাই, মুসার এই ছবি পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে। এদেরকে ধরে দিতে পারলে 20 লক্ষ টাকার কথা পুরস্কারের কথা ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ। পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরও একটা ভিডিও প্রকাশ্যে আসে, যদিও সংঘর্ষ বিরতির আগের ছবি এটা। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব এই ছবি। সংঘর্ষ বিরতির আগের এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। নিয়ন্ত্রণ রেখার উপরে পাক সেনার একাধিক পোস্ট ভারতীয় সেনা ধ্বংস করে দেয়। বিলম্বিত সম্প্রচার এই ছবি সংঘর্ষ বিরতির আগের, কিন্তু কিভাবে অপারেটিভ ছিল ভারতীয় সেনা এই ছবি আরো একবার তার জলজ্যান্ত প্রমাণ। পাক সেনার পোস্ট গুড়িয়ে গিয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছে। সায়ন্ত, আমরা একটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের, তুমি জানো নিশ্চয়ই, এবং এটা সংঘর্ষ বিরতির আগের ছবি। এই ছবি কিন্তু অনেকাংশেই বলে দিচ্ছে ভারতীয় সেনার কৃতিত্বের কথা। একটু ডিটেল জানতে চাইবো। দেখো, যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি সংঘর্ষ বিরতি যেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়েছে তার ঠিক আগের ছবি। অর্থাৎ যখন অপারেশন সিঁদুর চলছে এবং সেই সময় পাকিস্তান নির্লজ্জভাবে যখন বারবার করে সিভিলিয়ান এলাকায়, ভারতের দিকে থাকা সিভিলিয়ান এলাকায় তারা গোলাগুলি ছুটছে, তখন ভারতের দিক থেকে কড়া প্রত্যাঘাত করা হয় এবং সেই প্রত্যাঘাতের ঝাঁজ কতটা ভয়ঙ্কর ছিল তা কিন্তু এই পোস্টগুলো গুড়িয়ে দেওয়ার ভিডিওতে সেটা প্রমাণ করে দিচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে, যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যে এরিয়া রয়েছে তার ঠিক উল্টো দিকে থাকা পাকিস্তানের সবকটি পোস্ট সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে মূলত ভারতীয় ভূখণ্ড এলাকার সাধারণ মানুষের বাড়ি ঘর লক্ষ্য করে গোলাগুলি ছোড়া হচ্ছিল। স্বাভাবিকভাবে পাকিস্তান সেনা যে কোনোভাবেই তারা পেরে উঠতে পারেনি সেটা কিন্তু এই ভিডিওটা ফের প্রমাণিত হলো। এবং ভারতীয় সেনারা কতটা দক্ষের সঙ্গে এই যাবতীয় পোস্টগুলোকে গুড়িয়েছে এবং রীতিমতো পাকিস্তান সেনাকে সেই এলাকা থেকে রীতিমতো এলাকা ছাড়া করেছে, তাও কিন্তু এই ভিডিওতে স্বাভাবিকভাবে প্রমাণিত হচ্ছে। এবং ভারতীয় সেনার এই যে প্রত্যাঘাত কি ধরনের ছিল সেটাও কিন্তু এই ভিডিওতে সাধারণ মানুষের কাছেও ফুটে উঠছে। শুভজিৎ, একদমই তাই। এবং আত্মনির্ভর ভারত প্রত্যাঘাতের ক্ষেত্রেও কতটা সংবেদনশীল সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। গুড়িয়ে দেওয়া হয়েছে শত্রু ঘাঁটি, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ, নিরীহ মানুষের কিন্তু মৃত্যু হয়নি। এই জায়গা থেকেই ভারত আত্মনির্ভর শুধু নয়, সংবেদনশীল একটা দেশ।